আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাডের আজকের এই পর্বে আমরা শিখব এক্সটেন্ড কমান্ড। আপনি যখন কোনো একটা লাইনকে এক্সটেন্ড করতে চাইবেন, মানে আপনি সেটাকে ইনক্রিজ করতে চাইবেন কোনো একটা বাউন্ডারি পর্যন্ত, আরেকটা কোনো লাইন পর্যন্ত, তখন আপনার এক্সটেন্ড কমান্ডটির প্রয়োজন হবে। এক্সটেন্ড কমান্ডটির ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা রেফারেন্স লাইন থাকতে হবে, যে লাইন পর্যন্ত আপনার লাইনটা এক্সটেন্ড হবে। রেফারেন্স কোনো লাইন না থাকলে আপনি এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে এক্সটেন্ড করতে পারবেন না। এক্সটেন্ড কমান্ড দিয়ে আসলে কোনো একটা লাইনকে অসীম লাইন করে দেওয়া যায় না, আর এই জন্য আমাদের একটা রেফারেন্স লাইন প্রয়োজন হয়, যে লাইন পর্যন্ত আমার লাইনটা এক্সটেন্ড করবে। ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্রে দেখুন যে ছাতার একটা স্ট্যান্ডের দুইটা লাইনের মধ্যে একটা লাইনের একটু সমস্যা আছে মনে হচ্ছে এই লাইনটাকে যদি আমি এই পর্যন্ত এক্সটেন্ড করতে পারতাম তাহলে আমাদের হয়তো চিত্রটা কমপ্লিট হতো। এক্সটেন্ড কমান্ডটির কিবোর্ড শর্টকাট হচ্ছে EX ডাবল এন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। শুরুতেই আমি বলেছিলাম যে এক্সটেন্ড করার জন্য অবশ্যই আপনার একটা রেফারেন্স লাইন থাকতে হবে। ধরুন যে এ লাইনটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন এবং এই লাইনগুলোকে আমরা এ লাইন পর্যন্ত এক্সটেন্ড করব, আর এই জন্য আমাকে টাইপ করতে হবে EX, তারপরে আমরা দুইবার ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের এক্সটেন্ড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আপনি একটা পিক বক্স পাবেন, এই যে আমি মুভ করছি পিক বক্সটা, এই পিক বক্সটা লাইনের উপরে ক্লিক করলেই সেই লাইনটা আপনার এক্সটেন্ড হয়ে যাবে। আমি এই লাইনের উপরে ক্লিক করলাম, তাহলে দেখুন যে এগুলো একটা একটা করে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এইখানে দেখুন আমাদের রেফারেন্স লাইনটা কোনো স্ট্রেট লাইন না, এখানে আমাদের একটা কার্ভ রয়েছে। এক্ষেত্রেও আপনি আপনার লাইনগুলোকে এক্সটেন্ড করতে পারবেন। আমি টাইপ করলাম EX, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের এক্সটেন্ড কমান্ডটি চালু হয়ে গেল। এখন আমি এই লাইনগুলোকে ক্লিক করলেই দেখবেন যে তারা সেই কার্ভ পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। এখানে দেখুন যে আমাদের ভেতরে কয়েকটা লাইন রয়েছে এবং বাইরে আমাদের দুইটা বাউন্ডারি রয়েছে। আপনি যদি বাইরের বাউন্ডারি পর্যন্ত আপনার এই ভেতরের লাইনগুলোকে এক্সটেন্ড করতে চান তাহলে আপনাকে দুইবার ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি সেটা। আমি টাইপ করলাম EX, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের এক্সটেন্ড কমান্ডটি চালু হয়ে গেল। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি লাইনের যেই পোর্শনে আপনার এই পিক বক্সটা রেখে ক্লিক করবেন সেই লাইনটা সেই দিকে এক্সটেন্ড করবে। ধরুন যে আমি এইখানে ক্লিক করলাম, তাহলে এটা এই বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হলো। আপনার যদি এটাকে বাইরের বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড করতে হয় তাহলে আপনাকে আবার এইখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি এই লাইনটার এই সাইডটাকে আপনি এক্সটেন্ড করতে চান তাহলে আপনাকে এই পোর্শনে আপনাকে ক্লিক করতে হবে। এইভাবে আপনি সবগুলো লাইনকে এক্সটেন্ড করতে পারেন। এক্সটেন্ড করার পরে আপনি যে লাইনগুলো পাবেন সেই লাইনগুলো একটা সিঙ্গেল লাইন হিসেবে কাজ করবে, এমনটা না যে সেই লাইনগুলো আলাদা ভাঙা ভাঙা লাইন হিসেবে কাজ করবে, সেটা পুরোপুরি একটা সিঙ্গেল লাইন হিসেবে কাজ করবে। এক্সটেন্ড কমান্ডের আরও কিছু অপশান আমরা দেখব। আমরা টাইপ করলাম EX, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলাম, তারপরে এইখানে দেখুন যে আমাদের দুই দিকে দুইটা রেফারেন্স লাইন রয়েছে। বাম সাইডের যে রেফারেন্স লাইনটা দেখছেন এই পর্যন্ত যদি আমরা লাইনগুলোকে এক্সটেন্ড করি তাহলে কি হয় আমরা দেখি। আমরা লাইনগুলোকে ক্লিক করি, তাহলে দেখুন যে লাইনটা সে লাইন পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, কিন্তু এই লাইনগুলো এই লাইনটাকে কানেক্ট করতে পারছে না বিধায় এই লাইনগুলো আসলে এই লাইন পর্যন্ত যেতে পারছে না। কিন্তু ডান সাইডের যে রেফারেন্স লাইনটা দেখছেন এটার ক্ষেত্রে সবগুলো লাইন যেহেতু কানেক্ট করতে পারছে, এজন্য আপনি সবগুলো লাইন একটা যদি উইন্ডো তৈরি করেন তাহলেও দেখবেন যে একসাথে সবগুলো এক্সটেন্ড হয়ে যাবে। আপনি উইন্ডো ইউজ করেও আপনার এক্সটেন্ড কমান্ডটি ব্যবহার করতে পারেন। জাস্ট একটা ক্লিক দিয়ে সবগুলো লাইনকে একসাথেই আপনি এক্সটেন্ড করতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমার যদি কোনো লাইন রেফারেন্স লাইন হিসেবে না পাই তখন কি আমরা সেটাকে এক্সটেন্ড করতে পারবো কিনা? হ্যাঁ, তারপরেও আপনি এক্সটেন্ড করতে পারবেন। আমি চলে গেলাম এক্সটেন্ড কমান্ডে, EX, তারপরে ডাবল ইন্টার, তারপরে এখানে দেখুন এজ নামের একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এক্সটেন্ডে ক্লিক করবেন, তাহলেই আপনি যে রেফারেন্স লাইনটা রয়েছে সেই লাইনের একটা ইনভিজিবল লাইন তৈরি হবে এবং আপনি আপনার লাইনগুলোকে সেই লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। ধরুন আমি এখন এখানে ক্লিক করছি, তাহলে প্রত্যেকটা লাইন সেই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এটা আমি আবার দেখাচ্ছি। ধরুন আপনি যদি কোনো একটা রেফারেন্স লাইন আপনি না পান কোনো লাইনের জন্য, তখন আপনি কি করবেন? ধরুন আমি এই লাইনগুলোকে এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে পারছি খুবই সহজেই, কিন্তু আমার এই লাইনটা পারছি না, তখন আমার এজ অপশনটা ব্যবহার করতে হবে। আমি টাইপ করলাম EX, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলাম,
তাহলে আমি এই 3টা লাইনকে খুব সহজেই আমরা এক্সটেন্ড করতে পারলাম, কিন্তু যদি আমাদের এই লাইনটার জন্য আমার এক্সটেন্ড হচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে এজ অপশনটা অফ করে রেখেছি। আপনাকে এটা অন করতে হবে। আমি টাইপ করলাম EX, তারপরে ডাবল এন্টার প্রেস করলাম, তারপরে এই যে এজ অপশনটা রয়েছে এখানে গিয়ে আপনি এক্সটেন্ড করে দিবেন। তাহলে আপনি এই লাইনটাকে এই লাইনের একটা ইনভিজিবল লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।